Hi everybody, welcome to this video and today our discussion will be about poetic scheme. আসলে poetic scheme কি? প্রায়শই পরীক্ষার মধ্যে আমার প্রশ্ন থাকে, আবার কম্পিটিটিভ এক্সামও থাকে। ধরো কোনো একটা পয়েমের একটা স্ট্রেঞ্জার দিয়ে আমাদের বলা থাকলো যে what is the poetic scheme here, অর্থাৎ কি poetic scheme এখানে ইউজ করা হয়েছে, এবার কিভাবে এটাকে আনসার করা যায়। So for that it is necessary to understand how to find out this poetic scheme. এবার poetic scheme এর ক্ষেত্রে যেটা হচ্ছে, আমাদের যেটা করতে হবে, আমাদের প্রত্যেকটা লাইনের যে শেষ ওয়ার্ড রয়েছে এর উপর আমাদের কনসেন্ট্রেট করতে হবে। ওকে, অর্থাৎ ধরো চারটা লাইন দেওয়া, তাহলে চারটা লাইনের লাস্ট যে ওয়ার্ড রয়েছে প্রতিটি লাইনের এই ওয়ার্ডগুলোর উপরই আমাদের কনসেন্ট্রেট করতে হবে। এবার খুঁজতে হবে তাদের মধ্যে কোনো রাইম রয়েছে কিনা, কোনো মিল রয়েছে কিনা, অর্থাৎ এই যে উচ্চারণ হচ্ছে ওয়ার্ডগুলি, লাস্ট ওয়ার্ডগুলি, এদের কোনো কি রয়েছে কিনা, মিল রয়েছে কিনা উচ্চারণের, ওকে, একটা রাইম রয়েছে কিনা এদের মধ্যে, এর উপর ভিত্তি করে আসলে পয়েটিক স্কিমটাকে ঠিক করা হয়। ধরো যদি প্রথম লাইনের শেষ ওয়ার্ডটা দ্বিতীয় লাইনের শেষ ওয়ার্ডটার সাথে রাইমিং মিলে যায়, ছন্দ মিলে যায়, তাহলে প্রথম লাইনটাকে যদি আমরা এ ধরি, দ্বিতীয় লাইনটাকে আমরা বলবো এ এ এ, রাইট? এবার তৃতীয় লাইনটা যদি না মিলে তাহলে বি হবে। সেম এবার চতুর্থ লাইনটা যদি দ্বিতীয় লাইনের সাথে অথবা প্রথম লাইনের সাথে না মিলে তাহলে এ বি হয়ে গেলে তারপরটা হবে সি। চলো একটা উদাহরণের সাহায্যে দেখা যায়, তাহলে আমাদের জন্য অনেক অনেক সহজ হয়ে যাবে বোঝা। ওকে, একটা কবিতা আমরা দেখে নিই। দেখতে পাচ্ছি এখানে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এই কবিতাটা থেকে, এই রাইমটা থেকে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাবভ দি ওয়ার্ল্ড সো হাই লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই। এবার দেখো তুমি প্রথম লাইনটা যদি লক্ষ্য রাখো, প্রথম লাইনের শেষ যে ওয়ার্ডটা রয়েছে এটা হচ্ছে স্টার। এবার দ্বিতীয় লাইনের যে শেষ ওয়ার্ডটা রয়েছে এটা হচ্ছে আর, স্টার আর। মিল খুঁজে পাচ্ছ কি? একটা রাইমিং রয়েছে না? যেহেতু রয়েছে তাহলে প্রথম লাইনটাকে যদি আমি এ ধরি, তাহলে দ্বিতীয় লাইনটাকে আমি কি ধরবো, তাহলে এ ধরবো, অর্থাৎ এ এ। তারপর তৃতীয় লাইনে আসো, তৃতীয় লাইনের শেষ ওয়ার্ডটা কি রয়েছে, হাই। আচ্ছা, হাইয়ের সাথে আর এর কি কোনো মিল রয়েছে? নেই না? যদি মিল না থাকে তাহলে আমি এটাকে আর এ ধরতে পারছি না। এবার কি আসলো, বি। তাহলে প্রথম দুটোর ক্ষেত্রে হয়ে গেল এ এ, তারপর আসলো বি। আচ্ছা, লাস্ট লাইনটা শেষ ওয়ার্ড হচ্ছে স্কাই, হাই স্কাই, একটা রাইমিং রয়েছে, একটা ছন্দ রয়েছে। তাহলে যেহেতু তৃতীয় লাইনে বি, এই তৃতীয় লাইনের সাথে চতুর্থ লাইনের মিল রয়েছে, এটা হবে বি। টোটালি পয়েটিক স্কিম যেটা দাঁড়ালো এ এ বি বি, রাইট? সো ইটস ভেরি সিম্পল না? চলো তাহলে আরেকটা দেখে নিই, তাহলে আরো সহজ হয়ে যাবে। চলো এবার দেখো, ক্লাস 10 এর একটা কবিতা রয়েছে টাইগার ইন দ্য জু, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এই টাইগার ইন দ্য জু দেখো, এই চারটা লাইন, প্রথম চারটা লাইন দেখে নাও। হি স্টক্স ইন হিজ vivid straps, the few steps of his cage on pairs of velvet quiet in his quiet rage. প্রথম লাইনের শেষ ওয়ার্ডটা স্ট্রাইপস রয়েছে, দ্বিতীয় লাইনের শেষ ওয়ার্ডটা কেজ রয়েছে। স্ট্রাইপসের সাথে কেজ কোনো অবস্থাতে যায় না, রাইমিং হয় না। যেহেতু হয় না, তাহলে প্রথমটাকে যদি আমি এ ধরি, দ্বিতীয়টাকে অবশ্যই আমাকে বি ধরতে হবে। তৃতীয় লাইনের শেষ ওয়ার্ডটা দ্য কোয়াইট, স্ট্রাইপস কেজ কোয়াইট, এর কোনোটার সাথেই যাচ্ছে না, কোনোর সাথে আর রাইমিং হচ্ছে না, তাহলে এটা হবে তাহলে সি। তাহলে হয়ে গেল এ বি সি। এবার চতুর্থ লাইনের শেষ ওয়ার্ডটা যদি দেখো, দেখো রয়েছে রেজ, আবার এর সাথে কিন্তু কেজের মিল রয়েছে। অর্থাৎ তুমি যদি লক্ষ্য রাখো সেকেন্ড লাইনের যে শেষ ওয়ার্ডটা রয়েছে কেজ, এর সাথে ফোর্থ লাইনের যে রয়েছে লাস্ট ওয়ার্ড রেজ, এর একটা মিল রয়েছে। সেকেন্ড লাইনটা ছিল বি, তাহলে ঘুরে আবার বি আসলো। তা আলটিমেটলি যেটা দাঁড়ালো এটা হচ্ছে এ বি সি বি, রাইট? এইভাবে হচ্ছে পয়েটিক স্কিম। সো আই থিঙ্ক ইউ উইল আন্ডারস্ট্যান্ড। যদি তোমাদের দেওয়া থাকে এমনভাবে কোনো কবিতা স্ট্রেঞ্জার, তাহলে তোমরা সহজে বুঝে নিতে পারবে পয়েটিক স্কিম কি হচ্ছে এই ক্ষেত্রে, রাইট? এবার এই পয়েটিক স্কিম আমরা বিভিন্ন ধরনের হয়, আমরা বলতে পারি এনক্লোজড রাইম, এখানে তোমরা দেখতে পাচ্ছ, তারপর হতে পারে বেলিউল রাইম, তারপর হতে পারে রাইম রাইম। এবার এগুলো কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয় আমরা এর সম্বন্ধে বিস্তারিত জানবো আরেকটা ভিডিওতে। I think you have got it actually, how to actually find out the poetic scheme if a stranger is given. Right? So thank you very much for watching this video and keep watching the other videos too. And yes, keep practicing. Thank you.